So good morning everyone. আজকে হচ্ছে 26th অগস্ট আর সোমবার মানে জন্মাষ্টমী আছে আজকে। তো সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। সকলের বাড়িতেই টুকটাক কিছু না কিছু আজকে পুজো হয়েই থাকে, তো সবাই খুব ভালোভাবে পুজো দিন, সবার মনস্কামনা পূর্ণ হোক। আর বাড়িতে আজকে সকাল থেকে উঠে তোড়জোড়। আমি আর সোনাই উঠেছি সবার শেষে, যার জন্য উঠে একটু বকাও খেয়েছি। আর সকালে উঠে দেখছি অনেক জোগাড়জান্তি হয়ে গেছে। আজকে সকাল সকাল আমার বেরোনো ছিল, পড়াতে যাওয়ার ছিল। 7:30টায় বেরিয়ে যেতাম আমি বাড়ি থেকে, তো 6:45 নাগাদ উঠে যেতাম। তো মা ডেকেছিল, ওই সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এখানে, কাল সারা রাত বৃষ্টি হয়েছে, এই গলিতে হালকা জল জমেছিল। আর এখন ওয়েদারটা দেখে আফসোস করছি, এখন ওয়েদারটা মা দেখো রোদও উঠছে, কি খারাপ লাগছে আমার। একটু আগেও বৃষ্টি হয়েছে না, মানে এখন 10টা বাজছে, একটু আগেও বৃষ্টি হয়েছে আর এখন রোদ উঠছে, মানে কিছু করার নেই। আমি ভাবলাম যে এখান থেকে আমি কোনো কষ্ট করে গেলেও ওখান থেকে ফেরার সময় যদি আবার বৃষ্টি পড়ে তাহলে আবার আমাকে সেম জিনিসটা করে ফিরতে হবে। তো যাই হোক, আমি দুজনকেই বাড়িতে জানালাম আমাকে এক্সট্রা রেটে অন্যদিন পড়িয়ে দেবো, তাও ঠিক আছে, যে আজকে আমি ছুটি নিলাম। আর দেখাচ্ছি সকালবেলায় উঠে মায়ের তো পুজো হয়ে গেছিল ঠিকই। আর এখানে গোপু সোনাদের দিদিভাই দিয়েছে দুধ, বিস্কিট, লাড্ডু, লাড্ডু না নাড়ু, নারকেলের নাড়ু আর তিলের নাড়ু না, তিলের নাড়ু। আর দিদিভাই দুপুরবেলার ভোগ, রাত্রেবেলার ভোগ, রাত্রের ভোগ তো সব একসাথে বানাচ্ছে এখন। এই ঘরে সব ভোগ বানানো হচ্ছে, দেখেন। এই যে এইদিকে রাত্রেবেলায় কত রকমের ভাজা হচ্ছে দিভাই? রাত্রেবেলায় 5 রকম না 7-9 রকমের ভাজা হচ্ছে। তো সেই ভাজাগুলো ভাজা শুরু করছে। আর এইদিকে তাল কষে পাল রেডি, দিদিভাই এটা আগেই করে রেখেছিল 2 দিন আগে। এই যে গোপালকে ব্রেকফাস্ট চলে এসেছে, গোপালের ঘুগনি, সুজি, লুচি ভোগ দেওয়া হয়েছে গোপালকে। আর কেশর দিয়ে দুধ দিয়েছিল সকালে। ও সকালে ওটা কেসের দুধ ছিল। আজকে গোপু সোনার বার্থডে বলে কথা, আমরাও আমাদের বার্থডের দিন এরকম এইভাবে থাকি, গোপু সোনার বার্থডে বলে কথা। আজকে যেন উপোস করছে না, যেরকম আমি, বাবান, সোনাই। তো আমাদের জন্য দুপুরবেলায় হচ্ছে ভাত আর কাঁকরোল ভাজা আর আলু পোস্ত। তো কাঁকরোল ভাজাটা বানিয়ে ফেলেছি, আলু পোস্তটা করবো। তার আগে একটু কিছু খেয়ে নিই, কাল রাত থেকে ওই একটা রুটি খেয়েছিলাম আমি রাতে, খেতে ইচ্ছে করছিল না বলে এখন অল্প কিছু খেয়ে নিই, দেখাচ্ছি আপনাদের। এই যে কাঁকরোল ভাজা ভেজে রাখলাম। এখানে মধ্যে বাবা সকালবেলা আলু ভাজা বানিয়েছিল, হ্যাঁ আলু ভাজা আছে, রুটি দিয়ে খেতে বললো মা। রাতে যারা আসে সবার জন্য প্রিয়দা বানিয়ে আনলো। এটা হচ্ছে পনিরের তরকারি আছে রাতের জন্য, আর এখানে আছে ফুলকপি রোস্ট, আছে ছোলার ডাল, ওটাও বানিয়ে আনলো প্রিয়দা। সব আমাকে বললো গরম আছে, এগুলো আলাদা করে রাখতে। এগুলো সব পেঁয়াজ রসুন ছাড়া। প্রিয়দার আজকে কাজ আছে, তো প্রিয়দা আজকে মানে কুককে দিয়েই বানিয়ে এনেছে। তো এগুলো রাখা থাকলো, আমি একটু খাবো রুটি আর আলু ভাজা। এদিকে তালের বড়া রেডি হচ্ছে। আমি 12টা থেকে আবার একজনকে বলেছিলাম ক্লাস নেব, অনলাইন ক্লাস, তো সে ফোন করেছে, আমার মাথায় তো ছিল না। তো যাই হোক, এখানে আমি আলু পোস্তটা বসিয়ে দিয়েছি, এবার আমি ঝটপট দিয়ে ক্লাসটা নেবো, দেখাচ্ছি আপনাকে। প্রথমে তেলটা গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি, আলুটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে আগেই আমি বেটে নিয়েছিলাম, এখানে আছে পোস্ত, টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোটা আমি দিই আলু পোস্তটা, অনেকেই দেয় না। এবার আমি জলটা ঢেলে দেবো এখানে। এই জলটা হালকা ফুটে এসেছে, এই সময়ই আমি পোস্তটা দিয়ে দেবো। আলু পোস্তটা খেয়েছো? ভালো হয়েছে? বাবা খাচ্ছে। সো গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে 2টো, আমি পড়িয়ে উঠতে উঠতে 1:30টা। দেন তারপরে আমি স্নান টান করে বেরোলাম। ওইদিকে ভাত, আলু পোস্ত সব হয়ে গেছিল, ভাতটা কেবল বাবা ঝাড়িয়ে নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ কি হয়েছে বাবা? দাঁড়া, এদিকে এই ছেলেটার আবার জ্বর চলে এসছে সকাল থেকে। এদিকে বাবানের আবার সকাল থেকে জ্বর। এদিকে পুজোর জোগাড় চলছে। পৃথা দি এসেছে। পৃথা দি হচ্ছে দিদি ভাইয়ের বান্ধবী। এদিকে পৃথা দি হ্যালো বলো। পৃথা দি এসে দিদি ভাইকে একটু রেস্ট দিয়েছে। পৃথা দি শুরু করেছে ওখানে। এদিকে মা অল্প ভাত বেড়ে দিয়েছে। ভাত, আলু পোস্ত। আলু পোস্তটা মাখা মাখা হয়েছে, আর কি করলা ভাজা। তো আমার তো খাওয়া হলো, সাথে বাবানকেও অল্প করে খাইয়ে দিলাম। আর এবার আমি নিজে ভিডিওটা নিয়ে বসবো, এডিট করে আপলোড করব। তারপরে আজকেরটা আবার যা হবে হবে, অনেক কাজ। এখন বসে ভিডিওটা ঝটপট আপলোড করে দিই 4টের মধ্যে, তারপরে শান্তি পাবো। ভোগ রান্নার সমস্ত কমপ্লিট। এদিকে গোপালের স্নান হবে এবার। আজকে মামামও উপোস। মামাম তাকাও। মাম্মাম উপোস হয়েছে, এটা খুবই খারাপ লাগে। এই দিকটা আরেকটা হলে ভালো লাগতো। সুন্দর লাগছে। সেফটি পিন একটা পাচ্ছিস না? মামামের বান্ধবী না, বান্ধবী না, বোন। না না, আমার দাদার মেয়ে। হ্যাঁ, ওরা থাকে বেলগড়িয়া। ওরা আসবে। শান্তি লাগছে। পিতা দিয়ে আমার চুলটা কতদিন পর এই সাগর বেনুনি করলাম চুলে, সেই স্কুল লাইফে পরে। শান্তি লাগছে পিতাদি। থ্যাংক ইউ। এই চললো আমার কাল সকাল অবধি। না থাক, দরকার নেই। ছোট ছোট নয় তো আমার চুল। এই ক্লিপটা মামামও করেছে সাগর বেনুনি, আমিও করেছি সাগর বেনুনি। কিন্তু আমার বেনুনিতে ভালো হলো না, মানে আর একটু সরু সরু করে করা যেত, কিন্তু অত কে দেখবে গো? চিরুনির অভাব। এই যে সাগর বেনুনি। সাগর বেনুনি। মামাম কিন্তু আজকে পুরো উপোস। মাম্মা তুমি কিন্তু বড় হয়ে যাচ্ছে। বাচ্চারা উপোস করে না। সমস্ত ধরতে হবে। বর দিয়ে এসছে, আর ওইদিকে মিমি চলে এসেছে। মিমি হ্যালো। আমার হ্যাঁ, তাও খুঁজেই পেলো না। এই দাদু বলেছে 1 মাস খাস না। জল খা। পুরোহিত আসার কথা ছিল 5:30টায়, এখন বাজে সন্ধ্যে 7:30। সবাই আমরা বসে আছি হা হুতাশ করে। পুরোহিত আর আসছে না। বর্দি বসে আছে, বাবু সোনাদা এসেছে, আর ওখানে সবাই একবার করে গিয়ে গোপালটাকে টেনে আসছে। আজকে ছেলেমেয়েগুলো বিয়ে দিয়ে দিয়ে বড় হয়ে যাবে, ঠিক আছে তো ছোট আসল কথা। তখন বললেন যে এত দেরি 5:30 সময় আসবে বললেন না, তখন হয়েই গেছিল।
সন্ধে বেজে সবাই চলে এসেছে। বাবানো বন্ধুদের পেয়ে গেছে। মা একটু তাকাও, মা একটু তাকাও। এই যে পুজো টুজো সব শেষ, সব এখন প্রসাদ আমি বিতরণ করে দিয়েছি। এবার সব বাচ্চাগুলোকে রাত্রেবেলার খাবার দেওয়া হবে। এলো বহরমপুর থেকে, ও গেছে স্নানে। ডালিয়াটা খেয়ে নিবি। একটু দুজনে তাকাবে দিকে। উঠে বাবা, দুটো দিও না, আমি আরামসে করছি। আমি আরামসে করছি, প্রিয়দা মনে মনে করছে আমি আরামসে করলে হবে না, বুঝলি, একসাথে 3-4টে করে ভাজতে হবে। ওই তাকাও, তোমার ভিডিও পাগল করে দেবে। পড়ে যাবি। চলো টাটা। না দূর দূর দূর, এটা ওর বাবার গাড়ি না। দূর দূর দূর, এটা ওর বাবার গাড়ি না। এটা আমার বাবার গাড়ি। না এটা তো বাবার গাড়ি না। হুন্ডাই কি? হুন্ডা কোথায়? হুন্ডা আজকে ওদিকে যা, উঠকা যা। না এটা আমার ঠাকুরের গাড়ি। ঠাকুমার গাড়ি, ঠিকই বলেছে। শুধু স্বীকার করে নেব। ওলা ড্রাইভার। কালকে তাড়াতাড়ি চলে আসবে বাবু সোনা। ওদিক দিয়ে ওদিক দিয়ে। যাও, টাটা, গুড নাইট, গুড নাইট। সবাইকে টাটা। টাটা টাটা। গুড নাইট। এই সবাই এখন চলে গেছে। এখন প্রায় 11টা, 11:30 মতন বাজে। আমরা এখন খেতে বসেছি সবাই মিলে। আর আজকে ভিডিওটা আর বেশি এক্সটেন্ড করছি না। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।